মরতাম ওইটা মনে ভালো ছিল। ভাই কি অবস্থা ভাই? আপটা ব্রেক করছি দেখি ব্রেক লাগে না, FZX ব্রেক হয় না, পিছনের ব্রেক হয় না। ওই আমার গাড়িটা দিল, গাড়িটা রেকর্ড হয়ে গেছে। যাওয়ার জায়গা আছে বিদায় দিছে। কোন জায়গায়? যে কিছু না গোল্লা গোল্লা খালি চাইছেন না কেন? এই রে ভাই চেয়েছিলাম নাস্তা করার পরে চা খাওয়ার জন্য শ্যামলীতে। অনেক বছর পর সেই চায়ের স্বাদ দিতে চেয়েছিলাম, বাট চাটা হলো পুরোনো একটা জায়গায়, সেটা হচ্ছে আকবরিয়ায়। তো আকবরিয়ায় বসে আমরা চা খাবো আর গরম গরম পরোটা খাবো। সকাল সকাল করে মরতাম ওইটা মনে ভালো ছিল। ভাই কি অবস্থা ভাই? আপটা ব্রেক করছি দেখি ব্রেক লাগে না, FZX ব্রেক হয় না, পিছনের ব্রেক হয় না। পরে কি করব দেখি যে ব্রেকের যে নাটটা আছে না, যেটা দিয়ে আর কি ব্রেকের প্যাডেলটা থাকে, ওই নাটটা খুলে রাস্তায় খুলে। ব্রাদার, আই এম সরি টু সে, আপনার শরীরের ওজনের টুটটুটের কারণে ভেঙে পড়ে গেছে। আমি ব্রেকের উপর পাড়া দিয়ে ইটস নট বাইক ফল। FZX ব্রেকের উপরে পাড়া দিয়ে গাড়ি চালায় সবাই। আমার সাথে কথা বলবো? জি বলেন প্লিজ। ফিলিং লাইক সেলিব্রিটি, অনেকগুলো ক্যামেরা। কাদা লাগছে কি? প্লিজ এটা আপলোড করবেন। কাদা কিভাবে লেগেছে দাদা? আপনি কি লাদাখ থেকে আসছেন? আপনি কি লাদাখ ক্রস করেছেন? কাদা কেন আপনার পায়ে? আমি খারদুংলা থেকে নেমে আসলাম। আপনি কই থেকে নেমে আসছেন? খারদুংলা থেকে। বাংলাদেশে আপনি প্রথম? খারদুংলা থেকে ডিরেক্ট বগুড়া? বাংলাদেশে আমি প্রথম। হ্যাঁ। তো আমার রুমে কি আপনি মানে খেয়ে আসবেন না? না, আপনি রুম খেয়ে থেকে গিয়ে খাবেন? আপনি খেয়ে তারপর আমাকে ফোন দিবেন। ওকে দাদা, ওকে দাদা। সব ঠিক আছে তো? খুলে গেছে দাদা। খুলে গেছে দাদা, সব খুলে যাচ্ছে। এত সহজে খুলে গেল? উফ। নাস্তা করার পরে রুমে আসার পরে একটুখানি রেস্ট নিতে গিয়ে একেবারে চোখ লেগে গেছে। তো ভালো একটা ঘুম হয়েছে, 1 ঘন্টাটা ঘুম দিছি। এখন পাশের রুমে যাব, পাশের রুমে গিয়ে সবার সাথে কথা বলবো। এবং দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, অলরেডি 2টা বাজে। দেখি লাঞ্চের কী ব্যবস্থা আছে, লাঞ্চ করে তারপরে হচ্ছে আমাদের যে মূল প্রোগ্রাম, যেটার জন্য আসলে এখানে আসছি, 8 ইয়ার অ্যানিভার্সারি। সো ওই প্রোগ্রামে যাব। খুব টায়ার্ড লাগতেছে, ঘাটটা খুব ব্যথা করতেছে। ওকে চলো যাই, গিয়ে সবার সাথে একটু সাক্ষাৎ করে আসি। পাশের রুমে লিটন ভাই ওরা আছে, একটু দেখা করে আসি। তুই যে আমার গালি দিলি, তোর গালিটা রেকর্ড হয়ে গেছে জানিস তুই? ওই যে আমার গাড়িটা দিল, গাড়িটা রেকর্ড হয়ে গেছে। যাওয়ার জায়গা আছে বিদায় দিছে। কোন জায়গায়? কোন জায়গায় আছে? কোন কি আছে? ভিডিও আমি করি না। ঘুরে যাবো। ইদানিং আপনার ব্লগ দেখি না কেন? ইদানিং ব্লগ দেখেন না? ব্লগ আসছে, ব্লগ করতেছি, কারণ হচ্ছে আমার দুইটা সাউ, দুইটা সাউয়ের কারণে ল্যাপটপই খুলতে পারি না। তো এই যে আমাদের সাথে আছে লিটন ভাই, এবং আমাদের সাথে আছে বণিক, এদিকে আছে রাজকুমার হেলানি, ওইদিকে আছে যে পলাশ ভাই, পিয়াস ভাই। আচ্ছা, মূলত আমার ক্যামেরাটা অন করার একটা কারণ আছে, ঠিক আছে? সেটা কারণটা একটু বলে দিই। সেটা হচ্ছে গতকালকে রাতে বলে আমি একটা র্যাপ সং শুনছি। যদিও বা আমি এই মুহূর্তে ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ না, ছবি আপলোড করার পর আমি বিদায়ী, কিন্তু গতকালকে ফেসবুকে ঢোকার পর একটা র্যাপ সং শুনছি। র্যাপ সংটা আসলে আমি লিটন ভাইয়ের কাছে একটু জানতে চাই। আমার তো অনুভূতি একটু ডিফারেন্ট টাইপের অনুভূতি হয়েছে, যদিও বা তার নামটা একটু ডিফারেন্টভাবে আমি শুনছি, একটু র্যাশ এবং ট্র্যাশ দিয়ে। যারা আসলে মিউজিক লাভার তারা আসলে বুঝে যে ভয়েসে আসলে কী কাজ করা হয়েছে এবং মিউজিকে কী কাজ করা হয়েছে। তো আপনারা আমার আর্নেস লাইভ চ্যানেলে আপনারা মোটামুটি জানেন আমি মিউজিক লাভার এবং মিউজিক গুড লিসেনার, এবং একটা সময় টুকটাক মিউজিক করতাম, তো মিউজিক সম্বন্ধে একটু ধারণা আছে। লিটন ভাই, এই যে আপনি যে একটা র্যাপ সং বানালেন, এটা আসলে মানে ঘটনাটা কি? সিক্রেটটা জানতে যাচ্ছেন তাই যাবে। ওই যে একটা ফেমাস টাকা দেই, এই টাকা দে, হ্যাঁ, আমার ছোট ভাই খুব ঘনিষ্ঠ। তো এরকম কি মানে অনেক রেপার আমার দেখেছে যে ছোট ভাইরা আছে, ওদের কাছ থেকে কিছু কনসেপ্ট নেওয়া, কিছু ইয়া। তো অনেকে বলতেছেন যে এটা এআই। আচ্ছা এআই হোক, তো বানান না কেন?
অনেকে তো সুব্রতজন দাসকে নিয়ে বিভিন্ন রকমের ছবি প্রিন্টিং এটা সেটা অনেক কিছু করে। তা আপনি যেহেতু একটা মানে মিউজিশিয়ানই তো সেক্ষেত্রে আপনি যে মিউজিক দিয়ে যে এত সুন্দর একটা ভিডিও বানাইছেন, ঠিক আছে, মানে এইটা আসলে আপনার এই ক্রিয়েটিভিটিটা মাথা ঢুকলো কেমনে? মানে আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা মানুষকে মানে নিয়ে প্রশংসা করবেন, কখনো মুখে প্রশংসা করতে হয় না, ঠিক আছে। তো আমার কাছে তো কোনো অপশন নাই, মিউজিক একটা বেস্ট অপশন। তা আমি চিন্তা করলাম যে মিউজিক দিয়ে একটু প্রশংসা করি। তো এটা আজকে রাত্রে আমরা এটা প্লে করব, আমরা সেলিব্রেট করব, ঠিক আছে। ওটা আমার রেডি আছে। তো বিষয়টা এরকম আর কি, যে আসলে একটা মানুষকে তো ডাইরেক্টলি বলা যায় না যে আপনি বেস্ট, আপনি গুড বা যাই হোক, প্রশংসা করা যায় না, জিনিসটা ওইভাবে করা যায় না। বুঝতে পারছি। তা আমি মিউজিশিয়ান, মিউজিক দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে রাইডার্স লাইফ চ্যানেলে খুব শীঘ্রই আমাদের লিটন ভাইয়ের সুব্রতরঞ্জন দাসকে নিয়ে খুব ফ্রেশ এবং রকিং টাইপের একটা গান আসতেছে, এবং এই গানটা আমি আমার ভিডিওতে ইউজ করব, যদিও বা কপিরাইট খাবো না, বিকজ অফ হচ্ছে করছে এটা লিটন ভাই, ঠিক আছে। আমার ট্র্যাক হ্যাঁ, আমি ইয়া করবেন, দরকারে ডিস্ট্রিবিউট করবেন, আমি ওইভাবে ইয়া করে দিই। হ্যাঁ, তো আমার রাইডার্স লাইফ চ্যানেলে আপনারা গানটা শুনতে পারবেন। গানটা আমার কাছে যেহেতু ভালো লাগছে, আমি আশা করবো আমার রাইডার্স লাইফ চ্যানেলে সবার ভালো লাগবে। লিটন ভাই, পার্সোনালি আপনাকে থ্যাঙ্কস দিব, বিকজ অফ হচ্ছে অনেকদিন পর সুন্দর একটা র্যাপ শুনছি। আপনাকে একটা সিক্রেট বলি, আমার রিসেন্টলি একটা ইয়া হচ্ছে ইয়ামা হেটার্সদের নিয়ে ওইটা আজকে রিলিজ হবে। এটা আমাদের ফিনিশিং হবে, কারণ কি অনেক হেটার্স আছে। হেটার্স ছাড়া কিন্তু হেটার্স কার্ড থাকে, ইউ আর সামথিং, you have to some haters, okay? তো আপনি যখন কিছু একটা, দেন আপনার হেটার্স থাকবে। এক্স্যাক্টলি, কিছুই না, হেটার্স কোথা থেকে আসবে? আপনাকে নিয়ে কেউ চিন্তাই করবে না, মানে হেট করা তো দূরের পিসফুল। লিটন ভাই খুব সুন্দর একটা কথা বলছে, সেটা হচ্ছিল যে কিছু তাকে নিয়ে রটবে কিছু, ঠিক আছে, যে কিছু না সে হচ্ছে গোল্লা, ঠিক আছে। সো অলওয়েজ মানে এই বিগত 8 বছরে আমি অনেক আয়োডিন যুক্ত লবণ নাম শুনছি আমার, ঠিক আছে। আপনারা তো দেখি নাই, আল্লাহ রে, আপনি নোয়াখালীতে চলে আসেন কেন? আপনার নোয়াখালীতে আসেন না কেন? আমরা এতক্ষণ এত কথা বলছিলাম, আমাদের নোয়াখালী হেটার্স আমাদের লগে ছিল, সব থেকে বড় হেটার্স। ভাই কত সত্য কত ঠিকটা ঠিক কন্ত ভাই, ভাই ফিনিশটা করেন। তো একটা বিষয় কি, যেমন আমরা হেটারদের নিয়ে একটা কথা বলছিলাম, তো নোমান ভাই একটা জিনিস কি, ক্যামেরাটা ঘুরে আবার ওই আমাদের খাটের মধ্যে একটা ব্যক্তি ঘুমায় আছে, তার বিষয় চলে গেছে। তো এখানে একটা এক্সাম্পল হইতে পারে, যেমন দেখেন আমি একটু দেখাচ্ছি, যে ঘুমায় থাকে তার কোনো টপিক নাই, তার ঘুমায় থাকে তো তার বিষয়ে কোনো আলাপ নাই, আমরাও আলাপ করছি না, মানে তার কোনো হেটার্সও নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। এই যে হ্যাঁ, ঠিক আছে, যে ঘুমায় থাকে ঘুমাই থাকুক, হ্যাঁ, তার ব্যাপারে হেটার্স নাই, কিচ্ছু নাই, কোনো কিছুই নাই। বিষয়টা লোক এরকমই আর গৌতম দা ভালো আছেন? ঠিক আছে, তো গুড বাই, ভালো থাকবেন। তো আমি আমার বন্ধুর সাথে একটা সুন্দর একটা বন্ধু বানাবো। আস্তাগফিরুল্লাহ। এই রে ভাই, we are not haters, we are lovers. অশ্লীল কারো কিছু we are lovers, we are lovers. হাই ভাই দুরুলাম এটা দুরুলাম। যাই হোক, এক ফ্রেমে অনেকগুলো ভালোবাসার মানুষ একসাথে, তো অনেকদিন পর ইয়ামাহার কারণে, আর ইয়ামাহার এসিএম মোটরসের সাথে ইয়ামাহার 8 বছর পূর্তি উপলক্ষে এই এতগুলো মানুষ সব একসাথে হয়েছে। আরেকজন, ঠিক আছে, এই ব্যাপারটা তো হইলো না, হায় হায় আল্লাহ রে ভাই, সব কি চলে? আমাদের সামনে চলে আসছে আশিক জিবিজেড। কি খবর ভাই? গাজীপুর থেকে ল্যান্ড করছি, কিন্তু আমি আর অন্য কোথাও যাই। সবাই অপেক্ষা করতে থাকুন, এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি রাইডার্স লাইফ চ্যানেলে শেখ মোহাম্মদ রাহুল আসবো, আপনার দেখতে থাকুন।
এই ফাইনালি রেডি হয়ে গেলাম প্রোগ্রামে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের 8 years অ্যানিভার্সারির নতুন টি শার্ট, একটু দেখাই। এই হচ্ছে আমাদের 8 year অ্যানিভার্সারির নতুন টি শার্টটা খুব সুন্দর করছে। তো এখন আমরা সরাসরি চলে যাব খাওয়া দাওয়া করার জন্য আকবরিয়া। খাওয়া দাওয়া করে দেন সরাসরি চলে যাব মোমো ইনে, যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে। সময় খুবই অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া করবো এবং দ্রুত চলে যাবো মোমো ইনে। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আসছি আমরা আকবরিয়াতে। আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সরাসরি চলে যাবো ভেন্যুতে। তো খাবার আসতেছে, এই যে ক্ষুধার্তরা বসে আছে, খাবারের অপেক্ষা আমরা বসে। সবাই ক্ষুধার্ত খাচ্ছে। আমিও খাবো এখন মাটন বিরিয়ানি, সরি চিকেন বিরিয়ানি। আমরা লাঞ্চ করে বের হয়ে গেছি এবং এই মুহূর্তে আছি মাটডালি রাস্তায়, যেটাকে যারা নতুন বলবে মাটিডালি। মাটডালি হয়ে যাব মোমো ইন, যেখানে আমাদের প্রোগ্রাম আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা না গেলে প্রোগ্রাম শুরু হবে না, তাই না? ইয়েস, অবশ্যই আমরা আমরা যাব এবং আমরা জমকালো প্রোগ্রাম করে আমরা একবার ফাটিয়ে দিব।